المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله আমরা সকলেই অন্তর থেকে দরুদ ইব্রাহিম পাঠ করব। এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। ওই নবীর ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চাগুলো আমাদের নবীকে কিভাবে রক্তাক্ত করেছে, যদি একটু চিন্তা করেন আমাদের সকলের কলিজা কেঁপে উঠবে। কথা বলেন ঠিক না ঠিক? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারে তুমি নিজেকে দিয়েছ মিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে অন্তর থেকে নিজের গুনাহের কথা স্মরণ করে, যে সমস্ত গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে সে সমস্ত গুনার কথা স্মরণ করে অন্তরে অন্তরে সকলেই ইস্তেগফার পাঠ করি। সকলে বলে আস্তাগফিরুল্লাহ, জোরে জোরে বলি আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া। ওই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পারে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি আরেকবার অন্তরে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের অভিভাবক যারা আছেন, আমরা যারা মাদ্রাসাতে লেখাপড়া করি, আমাদের অনেকের অভিভাবক তারা মনে করেন যে আমরা মাদ্রাসায় পড়ে ঠকে গেছি। কথা বলেন, তাই না? যদি আমরা ইঞ্জিনিয়ারিং পড়তাম, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়তাম, ডাক্তার হইতাম, প্রফেসর হইতাম, বিভিন্ন কাজে আমরা নিয়োজিত থাকতাম, তো আমাদের বাবা মারা মনে করে আমরা এই মাদ্রাসায় লেখাপড়া করে অনেক ক্ষতির মুখে আছি, তাই মনে করে কিনা? তো বর্তমান জামানায় যদি শিক্ষার হার আপনারা বিবেচনা করতে চান তো 90% শিক্ষিত ছেলেরাই এখন বেকার। কথা বলেন ঠিক না বেঠিক? 90% শিক্ষিত মাস্টার্স পাস ইঞ্জিনিয়ারিং যারা চাকরি পায় না, চাকরির অভাবে রাস্তায় রাস্তায় ঘুরে। কিন্তু আপনারা কেউ একজন মাদ্রাসার আলেম বা হাফেজ বেকার বসে আছে এরকম নজির দেখাইতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো না কোনো দিনের কাজে তারা লেগেই আছে, হয় মুয়াজ্জিন, নয় ইমাম, নয় কোনো না মাদ্রাসার মুহতামিম, কেউ কোনো না কোনো কাজে লেগেই আছে, কিন্তু কেউ বসে নাই। কিন্তু হাজার হাজার ইউনিভার্সিটির ছাত্র ইঞ্জিনিয়ার তারা আজকে বেকার বসে আছে, এরকম অভাব নাই, শহ শহ হাজার হাজার। কথা বলেন, তাই না? তো ওইরকম ভাবে একজন ইউনিভার্সিটির ছাত্র ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে বেকার, চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরে। তো আমাদের মনে করেন রাজশাহী জেলার ভিতরে যেরকম চিড়িয়াখানা আছে, এরকম আমাদের বাংলাদেশে অনেক চিড়িয়াখানা আছে, জাদুঘর আছে, তাই না? তো মনে করেন বাংলাদেশেরই কোনো এক জেলার এটা ঘটনা, আমি অনেকদিন আগে বই পড়ছি। ওই বেকার ছেলেটি চাকরির আশায় রাস্তায় রাস্তায় ঘুরে, কোনো জায়গায় কোনো চাকরির দেখা পায় না। অনেক দিন পর রাস্তার পাশে একটি ব্যানারে দেখতে পাই অমুক জাদুঘরে একটা চাকরির সার্কুলার দিয়েছে চাকরির জন্য। ওখানে চাকরির জন্য একটি লোক লাগবে বাঘের দেখাশোনা করার জন্য। ওই ইউনিভার্সিটির ছাত্র ওই জাদুঘরে ইন্টারভিউ দিয়ে টিকে যায় বাঘের দেখাশোনা করার চাকরি। এইভাবে যখন চাকরিতে জয়েন হয়ে গেল, বছরের পর বছর ওই চাকরিতে থাকার সময় তিনি বাঘের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। বাঘেকে অনেক খাবার দাবার দেয়, বাঘেকে গোসল করে দেয়, অনেক দেখাশোনা করতে লাগলো। হঠাৎ অনেক বছর পরে বাঘটি কোনো একটি অসুখের কারণে মারা যায়। যখন বাঘটি মারা যায়, চিড়িয়াখানার লোকেরা চিন্তা করে দেখলো তোমার তো আর চাকরি থাকার কোনো প্রয়োজন নাই, কারণ তুমি তো বাঘের দেখাশোনা করো, বাঘই যদি না থাকে ওই চাকরির দেখাশোনা কে আর করবে? তো ওই চিড়িয়ার কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছে তারা ওই ভাইকে বলল তুমি চলে যাও, আমাদের আর বাঘের দেখাশোনা করার জন্য কোনো লোক লাগবে না। কিন্তু ওই ছেলেটার চাকরির কোনো প্রয়োজন ছিল, তার বাড়ি ওই চাকরির টাকা পয়সায় দিয়ে চলতো। হঠাৎ করে ওই চিড়িয়াখানার এক লোক বলল যেহেতু বাঘ নাই, অনেক মানুষ চিড়িয়াখানাতে বাঘ দেখার জন্য আসে, যদি চিড়িয়াখানার ভিতরে বাঘ না থাকে তাহলে এই চিড়িয়াখানায় কোনো মানুষ আর আসবে না। তবে একটা কাজ করা যায়, যে ভাই বাঘের দেখাশোনা করতো, তুমি যদি বাঘের কস্টিউম পরে ওই বাঘের ঘরে থাকো আর বাঘের মতো মাঝে মধ্যে গর্জন দাও, তাহলে অনেক ছোট বাচ্চারা এই চিড়িয়াখানাতে আসবে, তোমাকে বাঘ মনে করে তারা আনন্দিত হবে, আর চিড়িয়াখানার ব্যবসা আমাদের এভাবেই চলতে লাগবে। ছেলেটা অনেক চিন্তা ভাবনা করার পরে
ওই সিদ্ধান্তেই অটল হলো। সে চিন্তা করে দেখলো যদি এই চাকরি যায় তার বাসার মানুষজনেরা না খেয়ে মরে যাবে। ওই চাকরির জন্য তিনি রাজি হয়ে গেলেন। প্রতিদিনের ন্যায় বাঘের কাস্টিউম পরে ওই বাঘের ঘরে, ছোট্ট ঘরে উনি থাকতে লাগলো এবং মাঝে মধ্যে সে বাঘের মতো গর্জন দেয়। হঠাৎ করে বাঘের পাশে সিংহের ঘর। বাঘের পাশে কিসের ঘর? সিংহের ঘর। দেখবা যে আমরা যখন চিড়িয়াখানাতে বেড়াতে যাই, বাঘ যে ঘরে থাকে বাঘের পাশেই কিসের ঘর থাকে? সিংহের ঘর থাকে। তো তাদের ঘরের মাঝখানে একটা দরজা থাকে, ছোট্ট একটা কি থাকে? দরজা থাকে। তো ওই ভাই বাঘের কাস্টিউম পরে বাঘের মতো হাউমাউ করে, কিন্তু হঠাৎ করে একদিন না বুঝতে পেরে দরজা খুলে সিংহের ঘরের ভিতরে প্রবেশ করেছে। কার ঘরের ভিতরে প্রবেশ করেছে? সিংহের ঘরের ভিতরে প্রবেশ করেছে। যখন ওই ভাই বাঘের কস্টিউম পরা ভাইটি সিংহের ঘরের ভিতরে প্রবেশ করেছে, আল্লাহর কাছে দুই হাত তুলে কাঁদতে লাগলো, আল্লাহ, বাড়ির মানুষদের রুজি রুটির জন্য বাঘের কাস্টিউম পরে বাঘের চাকরি করতে লাগলাম। আজকে জীবনের মায়ায় ত্যাগ করিয়া সিংহের ঘরে প্রবেশ করেছি। আজকে আমার জীবনের শেষ দিন। জীবনের কি দিন? কার ঘরে প্রবেশ করেছে? বাঘের ঘর থেকে সিংহের ঘরে প্রবেশ করে দেখে সিংহ অনেক ভয়ানক ভাবে বাঘের দিকে তাকিয়ে আছে। আর বাঘের কস্টিউম পরা ছেলেটি আল্লাহর কাছে দুই হাত তুলে কাঁদতে লাগলো, আল্লাহ, তুমি ছাড়া আমার জানের আর মালিক কেউ নাই, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি তো সব পারো। আজকে আমি সিংহের ঘরের ভিতরে প্রবেশ করেছি, সিংহের যে অবস্থা দেখলাম মনে হয় আমি আর বাঁচবো না। এই দোয়া করতে বাঘের কস্টিউম পরা ছেলেটি হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। ওই পাশ থেকে সিংহ ভাইটি বলে উঠলো, বড় ভাই বাঘ, তুমি চিন্তা করো না, তোমার মতো আমিও সিংহের কাস্টিউম পরে সিংহের ঘরে বসে আছি। আমি তো বাঘের কাস্টিউম পরে আছি, আপনি তো হাউমাউ করে কাঁদতে লেগেছেন, আমি আপনাকে কিভাবে কি করব? আমিও তো সিংহের কাস্টিউম পরে আছি। চিন্তা করেন না, আপনার কোনো ক্ষতি হবে না। তো বর্তমান যুগের ছেলে মেয়েদের লেখাপড়া অনেক অনেক লেখাপড়া করে, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, কিন্তু লেখাপড়া করার পরেও চাকরির অভাবে রাস্তায় রাস্তায় ঘোরে। কিন্তু আলেম সমাজের দিকে তাকান, তারা কখনো বেকার বসে থাকে না। কথা বলেন ঠিক না বেঠে? বাংলাতে এমএ পাস তুমি, ইংলিশে বিএ পাস তুমি, সব বিষয়ে পাস করলি রে, কোরআন কেন পড়লি না? হাদিস কেন পড়লি না? কোরআন কেন পড়লি না? হাদিস কেন পড়লি না? কেন টিভি দেখো, কেন সিনেমা দেখো, নায়ক নায়িকা সবাইকে চিনো, কেন টিভি দেখো, কেন সিনেমা দেখো, নায়ক নায়িকা সবাইকে চিনো, নায়ক নায়িকা সবাইকে চিনলি, নবীর সাহাবীকে চিনলি না, নবীদেরকে চিনলি না, নবীদেরকে চিনলি না, নবীর সাহাবীকে চিনলি না। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু লেখাপড়া করলে হবে না, এই সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলোকে আরো চাঙ্গা করতে হবে। এই চাঙ্গাগুলো কাকে করতে হবে? আমাদেরকেই করতে হবে, ঠিক না বেঠিক? আমাদের মুরব্বীদের অনেক বয়স হয়ে গেছে, তাদের শরীর আর চলে না, কিন্তু আমরা ইয়ং জেনারেশন, আমরাই যদি আমাদের সামনের প্রজন্মকে এগিয়ে না নিয়ে যাই, তো আমাদের সামনের প্রজন্মকে কে এগিয়ে নিয়ে যাবে? কথা বলেন ঠিক না বেঠিক?
মানুষ আছে যারা এই মাদ্রাসায় লেখাপড়াকে পছন্দ করে, ঠিক না ঠিক? তারা মাদ্রাসার লেখাকে ঘৃণা মনে করে। তারা মনে করে আমরা নাকি তাদের দরজায় গিয়ে টাকা ধার চাই, আমরা নাকি ফকির মিসকিন। তাদের আমি বলে দিতে চাই, এই ফকির মিসকিনদের জন্যই আল্লাহ তাআলা দুনিয়াটাকে এত ভালো রেখেছেন। কথা বলেন ঠিক না ঠিক? তারা নাকি মনে করে মাথায় টুপি দিলে, শরীরে জুব্বা দিলে আমরা নাকি জঙ্গি। এই তোমরা মারা গেলে তোমাদের জানাজা কে পড়ায়? এই জঙ্গিরাই পড়ায়। কথা বলেন ঠিক না? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের সময় কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা বলো ঠিক না বেটি? জন্মের সময় কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না ঠিক? এই জঙ্গিবাদীগুলো আছে দেখেই আপনারা এত ভালো আছেন। আমি স্পষ্ট ওই মুনাফিকদের বলতে চাই, এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো রাত 3টা 4টা থেকে তাহাজ্জুদ পড়ে, আপনারা জীবনেও তাহাজ্জুদ কি জিনিস বুঝেন নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আপনাদেরকে রিজিক দেয় এই ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চাদের জন্য। তো এই জন্য এই সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে আরো বড় করতে হবে, আরো চাঙ্গা করতে হবে। আমার বক্তব্যের আওয়াজ অনেকের কানে যাচ্ছে, কিন্তু আপনারা বাইরে বসে আছেন। এই মজলিসগুলোর এত দাম, এত দাম। এই মজলিসগুলোতে বসে আখেরে দোয়া করে গেলে জীবনের সমস্ত ছবিগুলো মাপে। কথা বলে ঠিক না বেটি? এই মজলিসে বসে শেষ দোয়ায় যদি চোখের পানি ছাড়তে পারেন, তাহলে জীবনের সমস্ত কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা সকলে যারা এখানে বসেছি, আমরা একটু সংক্ষিপ্ত হালকা জিকির করবো ইনশাআল্লাহ। সকলে বলি আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। জবানগুলো চালু করে, জবানগুলো চালু করে। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
চক্ষু দুইটাকে বন্ধ করে দেই, মাথাটাকে নিচু করে দেই, মনকে বোঝাই মন কিছুক্ষণ আগে চক্ষু দিয়ে কত কিছু দেখতে পারলাম, কিন্তু এখন চক্ষু দুইটা বন্ধ করার কারণে আর কিছুই দেখতে পারি না। তবে যদি ইচ্ছা করি আবার আমি চক্ষু দুইটা খুলতে পারবো, তবে এমন একটা সময় আসবে সেদিন ইচ্ছা করেও আর এই চক্ষু দুইটা খুলতে পারবো না। মনকে বোঝায় মন, ধরে নাও আপনি আমি আর এই দুনিয়ায় বেঁচে নাই। মনে করেন এই দুনিয়ায় আমরা আর কেউ বেঁচে নাই। যদি আমাদের বাসায় খবর যায় উমুকের ছেলে উমুক মারা গিয়েছে, আপনার মা আপনার মৃত্যুর কথা শুনে হাউ মাউ করে কাঁদতে লাগবে। যদি আপনার স্ত্রী শুনে আপনাকে স্বামী স্বামী বলে কাঁদতে লাগবে। যদি আপনার সন্তানেরা থাকে বাবা বাবা বলে কাঁদতে লাগবে। ধরে নেন আপনি আর এই দুনিয়ায় বেঁচে নাই। আপনার লাশটাকে যখন বাসায় নিয়ে যাওয়া হবে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিয়ে আপনার বাড়িটা ভরপুর হয়ে যাবে। আপনাকে যখন গরম পানি বরই পাতা দিয়ে গোসল করানো হবে, অনেক বন্ধু বান্ধবী আসে আপনাকে জিজ্ঞাসা করবে লাশটি কোন ঘরে রাখা হয়ে গেছে। এতদিন আপনাকে নাম ধরে রাখলো, অনেকে বলতো জিল্লুর রহমান বন্ধু আমার কোথায়, অনেকে বলতো কাউসার বন্ধু আমার কোথায়। এখন আর কেউ নাম ধরে ডাকে না, এখন বাসায় এসে বলে লাশটি কোন ঘরে রাখা হয়ে গেছে। একটু চক্ষু দুইটাকে বন্ধ করে নেন, নিজের গুনার কথা স্মরণ করে নেন। ধরে নেন আপনি লাশ হয়ে বাসায় শুয়ে আছেন, আপনাকে গোসল টোসল করানো হয়ে গেল, মাথার উপরে সাদা কাপড়ে একটা বাঁধন দিয়ে দিল। মনকে বোঝায় মন, এই জবান দিয়ে আর কোনোদিন তুমি কোনো কথা বলতে পারবে না। কিছুক্ষণ পরে তোমার পায়ের দিকে একটা বাঁধন দেওয়া হলো। মনকে বোঝায় মন, এই পা দিয়ে আর কোনোদিন আমি কোথাও হাঁটতে চলতে পারবো না। এমন করে যখন তোমার নামাজের স্থানে নিয়ে যাওয়া হলো, নামাজ শেষ করার পরে তোমার লাশটাকে যখন গোরস্থানে নিয়ে যাওয়া হয়, তোমার হাজার হাজার আত্মীয় স্বজন আসবে, তোমার দরদের মা বাবা বাসায় কাঁদতে লাগবে। তোমাকে যখন 3.5 হাত মাটির নিচে দাফন করানো হলো, ওই কবরের উপরে বাঁশের ফাল্টাগুলো দিয়ে দেয়, উপরে মনকে মন মাটি দিয়ে দিল। মনকে বুঝায় মন, এই দুনিয়ার মায়া ত্যাগ করে তুমি অন্ধকার কবরে একা থাকে গেলা। যখন সন্ধ্যা হয়ে গেল, বাসার সমস্ত মানুষগুলো বাসায় এসে লাইট দিবে। তুমি একটু চিন্তা করে দেখো, তোমার ওই 3.5 হাত মাটির ঘরে কে লাইট জ্বালাবে? এই জন্য মনকে বোঝাই মন, 2 দিনের দুনিয়াতে এসে তুমি আল্লাহকে কেমনে ভুলে গেলা, ওই দরদের নবীকে কেমনে ভুলে গেলা। এই শখের দুনিয়ায় বাড়ি গাড়ি টাকা পয়সা স্ত্রী সন্তান তোমার মৃত্যুর পরে তোমার কোনো কাজে আসবে না। যদি তুমি আমল করে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো, ওই অন্ধকার কবরে তোমার আমলগুলো লাইটের আলো হয়ে আসবে। সংক্ষিপ্ত একটু দোয়া করব, সকলে হাতটা তুলি, সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে তোমার হাবিবের মাদ্রাসায় বসিয়া কোরআন তেলাওয়াত করেছি, তোমার হাবিবের প্রতি দরুদ পড়েছি, যতটুকু পেরেছি বয়ান করেছি, ভুল ত্রুটিকে তুমি ক্ষমা করে দিয়ে
হাদিয়াকে কোটি কোটি গুণে সওয়াব বৃদ্ধি করে দিয়ে সর্বপ্রথম সোনার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ আব্দুল সামাদ সাহেব হুজুরের রুহে সওয়াবগুলো তুমি পৌঁছায়া দাও। এই মাদ্রাসাকে যারা টাকা পয়সা মেধা শ্রম দিয়ে সাহায্য করেছে তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আমিন। আমাদের যাদের পিতামাতা ওই অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল করিয়া নাও। আমার সঙ্গে ছাত্র ভাইরা হাত উঠেছে আল্লাহ, তাদের সকলের মাথার জেহেন শক্তিকে তুমি বাড়িয়া দাও। তাদের সকলকে হক্কানি রব্বানি আলিম হিসেবে তুমি কবুল করিয়া নাও। খাস করে আজকের এই মজলিস খানাকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আমাদের সকলের জানে মালে তুমি বরকত দান করিয়া দাও।